হ্যালো এভরিওয়ান, আমি অরিত্রী। তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় ও পবিত্র সময়। আজ শ্রাবণের প্রথম সোমবার। এই পুণ্য দিনে ভক্তি আর বিশ্বাসের ডালি নিয়ে আমি পরমেশ্বর দেবাদিদেব মহাদেবের চরণে আজ আপনাদের সকলকে নিয়ে যাব জাগ্রত তীর্থস্থান বাবা বক্রেশ্বর ধামে পবিত্র দর্শনে। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকো। তো আজকে বক্রেশ্বর যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটা রাস্তা হলেও কিন্তু যেতে খুব একটা ক্লান্তি হয়নি। তো আমাদের এখান দিয়ে কিন্তু অটো করে তারপরে লঞ্চ চেঞ্জ করে যেতে হয় বক্রেশ্বর মন্দিরে। তো আমরা বিকেলবেলা চলে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তো প্রথমে আমরা 4B থেকে অটো ধরে নিয়ে পৌঁছে গেছিলাম বাগবাজারে, আর তারপর আমরা সেখান দিয়ে লঞ্চে করে গেছিলাম আইরিটলা। আবার সেখান দিয়ে আমরা অটো চেঞ্জ করে গেছিলাম বাঁধাঘাটে, কারণ আমাদের এখান দিয়ে কিন্তু বাঁধাঘাটের কোনো ডিরেক্ট লঞ্চ ছিল না। তো দেখো, আমরা কিন্তু কথা বলতে বলতে অবশেষে পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যে। তো এবার আমি তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দেব। আর তো চলো দেরি না করে পবিত্র দর্শন সম্পূর্ণ করে নেওয়া যাক। মন্দিরের মেন গেট পার করে ভিতরে ঢুকতে যেন আলাদা রকমের ভালোবাসা কাজ করছে। আর মন্দিরের সামনেটা এত সুন্দরভাবে সাজানো ছিল যে মন্দিরের ভিতরে ঢুকতেই কিন্তু আলাদা একটা স্নিগ্ধতা কাজ করছিল মনের ভিতরে। এখানে কিন্তু সামনের দিকটা খুব সুন্দর ফোয়ারা দিয়ে আর ফুল গাছ দিয়ে সাজানো ছিল। মানে দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। এত সবুজ ছিল জায়গাটা, এত রকমের গাছ দিয়ে সাজানো হয়েছিল জায়গাটা। তো এই বৃষ্টি ভেজা ওয়েদারে কিন্তু গাছগুলোকে আরো সতেজ সবুজ লাগছিল। আর এই বৃষ্টি ভেজা ওয়েদারে কিন্তু এই গাছগুলো প্লাস গঙ্গার সতেজ হাওয়া মিলে কিন্তু এই জায়গাটাকে খুবই সুন্দর লাগছিল। জায়গাটা তোমরা না গেলে নিজেরা জায়গাটা ফিল করতে পারবে না। এই মন্দিরের মূল আকর্ষণ হলো এই বিশাল শিবের স্ট্যাচুটি। এই মূর্তিটির উচ্চতা 51 ফিট। আর এই মূর্তিটির আরেকটি বিশেষত্ব হলো এই মূর্তিটির 4টে মাথা। আর মূর্তিটি খুবই নিখুঁতভাবে বানানো হয়েছে। এই সুন্দর মূর্তিটি দেখলে আপনাদের মন একদম ভরে যাবে। এই বিশাল শিব মূর্তিটি পৃথিবীর উচ্চতম শিব মূর্তি। তো চলো তোমাদের সাথে এই মন্দিরের সময়সূচি শেয়ার করে দিই। তো এই মন্দিরটি সকালবেলা 5টা থেকে 12টা অবধি খোলা থাকে, আর তারপরে বিকেলবেলা 4টে থেকে 9টা অবধি খোলা থাকে। আর এটি হলো এই মন্দিরের মূল বিগ্রহ। এই শিবলিঙ্গটি পুরোটাই রূপো দিয়ে আবৃত। আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে চান তাহলে সকালবেলা এসে মন্দিরের পাশের দোকান দিয়ে ডালা কিনে আপনারা পুজো দিতে পারেন। এখানে কিন্তু বিকেলবেলা শুধুই প্রসাদ বিতরণ হয়। বিকেলে এখানে কোনো পুজোর ব্যবস্থা থাকে না। এটি মূলত শিব মন্দির হলেও এখানে হিন্দু ধর্মের অনেক দেবদেবীর বিগ্রহ রয়েছে। এখানে শিব এবং নন্দীর নিত্য পুজোর পাশাপাশি আরো অনেক দেবদেবীর নিত্য পুজো হয়, যেমন হনুমানজি, রাধাকৃষ্ণ, জগন্নাথ, লক্ষ্মীনারায়ণ, মাতা গৌরী এবং গণেশ ঠাকুর, বৈষ্ণব দেবী। এই মন্দিরটির বাঁদিকেও কিন্তু অনেকগুলো মন্দির ছিল। প্রভু রাম, সীতা এবং লক্ষ্মণের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, খাটু শ্যাম বাবার মন্দির এবং মা সতী দেবীর মন্দির। আর এই মন্দিরে ঘুরতে গিয়ে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো সেটা হলো এই মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা। এই মন্দিরটা কিন্তু সত্যিই খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এই মন্দিরে আরো একটি জিনিস খেয়াল করলাম, সেটি হলো এই মন্দিরে বেশিরভাগ জিনিসই হিন্দিতে লেখা। এখানে যদি লেখাগুলো হিন্দির পাশাপাশি বাংলা এবং ইংলিশেও লেখা থাকতো তাহলে যারা আমার মতো হিন্দি পড়তে পারে না তাদের লেখাগুলো পড়তে অনেক সুবিধা হতো।
এবার আমরা দেখে নেব এখানকার মূল আকর্ষণের মধ্যে আরও একটি, 12টি জ্যোতির্লিঙ্গ। এখানে কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা শিব ঠাকুরের 12টি জ্যোতির্লিঙ্গের এবং সেই তীর্থ মন্দিরের অনুকরণে এই মন্দিরগুলি গড়ে তোলা হয়েছে। বলে রাখি, এই মন্দিরগুলো কিন্তু শুধুই দর্শনের জন্য, এই মন্দিরগুলোয় পুজো দেওয়া যায় না। এই মন্দিরগুলি দর্শন করলে অনেকটাই সেই তীর্থস্থানের অনুভূতি অনুভব করা যায়। আমি সাজেস্ট করব তোমরাও এই মন্দিরটি একবার দর্শন করে যেও। আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, আর কমেন্টে হর হর মহাদেব লিখে দিও। আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।